বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিএনপি সরকারের অধীনে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সংসদে পাশ হওয়ার পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পদক্ষেপ বহাল থাকল। বিষয়টি শুরু হয় 2025 সালের মে মাসে। অন্তর্বর্তী সরকার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করেছিল। সেই অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এবার বিএনপি সরকার সেই অধ্যাদেশকে সংসদে বিল আকারে অনুমোদন করল। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে। ফলে দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি থাকল। তবে প্রশ্ন উঠেছে, এখন কি এই দায় বিএনপি নিজেই কাঁধে নিয়েছে? প্রধানমন্ত্রী ও সরকারের উপদেষ্টা রুহুল কবির রিজভীর মতে এটি জনমতের প্রতি শ্রদ্ধা দেখানো। আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক সুযোগ দেয়া হলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেও সম্মান করতে হবে। আইনগতভাবে নতুন কিছু যোগ হয়নি। বিলটি মূলত অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশকে সংসদ অনুমোদন করেছে। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে যুক্ত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে, তফসিলে তালিকাভুক্ত করতে পারবে বা তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি এখন শক্তিশালী বিরোধী দলহীন পরিস্থিতি উপভোগ করছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসায় তারা বিএনপির সুবিধাজনক অবস্থায়। তবে অনেকের ধারণা, আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার সিদ্ধান্তে হয়তো বিএনপি ও জামাতের মধ্যে বোঝাপড়া রয়েছে। শেষ পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন হচ্ছে, বিএনপি কি প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে নাকি শুধু পাবলিক সেন্টিমেন্টকে বিবেচনা করেছে? যে কোনো পরিস্থিতিতেই এই বিল সংসদে পাশ হওয়ার পর আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অন্ধকারাচ্ছন্ন। এই নিয়ে সমালোচনা ও আলোচনা শুরু হয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সময়ের সঙ্গে পরিস্থিতি পরিবর্তিত হলে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনাও আছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।